তো বন্ধুরা, প্রত্যেকে তার জীবনে একবার না একবারও ছাদের জন্য ওয়াটার প্রুফিং করান। তো ওয়াটার প্রুফিং করানোর অনেকগুলো পদ্ধতি থাকে। তো বেশিরভাগ পদ্ধতিতেই খুব ব্যয় সাপেক্ষ হতে পারেন, কিন্তু খুব সহজ পদ্ধতি যেটা করা যায়, তো আজকে সেই পদ্ধতিটা আপনাদেরকে করে দেখাবো। চলুন প্রথমে ওয়াটার প্রুফিংয়ের জন্য যে প্রোডাক্টগুলো আমাদের দরকার সেগুলো দেখে নিই। তো প্রথমে এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির হোয়াইট সিমেন্ট, ঠিক আছে, রেডি ম্যাক্স হোয়াইট সিমেন্ট। তো এটার দাম খুব একটা নয়, এটার দাম দেখো পেছনে লেখা আছে 62 লেখা আছে, কিন্তু 62 এটার দাম নয়, এটা আসল দাম। এটা তুললে হয়তো দেখতে হবে, না এখানে তো কিছু লেখা নেই খুব একটা। তো মোটামুটি এটার দাম পড়ে যায় আপনার 38 টাকা, ঠিক আছে, 38 টাকা প্যাকেট। 1 কেজির প্যাকেট থাকে, 38 টাকা করে পড়বে আপনাদের। তো আরও অনেক ভালো কোম্পানির হোয়াইট সিমেন্ট থাকে, তো সেগুলো নিতে পারেন আপনার। আর আরেকটা হচ্ছে যে ডক্টর ফিক্সেটের সুপার ল্যাটেক্স 302। তো এটা কি কোন রেশিওতে মেশাতে হবে দেখো, জুম করলে হয়তো দেখতে হবে যে এখানে লেখা আছে, দেখুন, ঠিক আছে, মানে 1:4:7। সুপার ল্যাটেক্স আপনাকে 1 রেশিওতে নিতে হবে, 4 রেশিওতে নিতে হবে ওয়াটার, এবং 7 রেশিওতে নিতে হবে সিমেন্ট। তো ব্যাপারটা কীরকম আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা দেখুন, এটা হচ্ছে আপনাদের আছে কত, 500 গ্রাম। যদি ধরুন আপনি হচ্ছে 7 কেজি সিমেন্ট 7 কেজি সিমেন্ট নিয়েছেন, তাহলে তার মধ্যে 4 কিলো ওয়েটের জল দিতে হবে, এবং 1 কেজি 1 কেজি মাপের ডক্টর ফিক্সেটের এই সুপার ল্যাটেক্স আপনাকে সেই মিশ্রণে যোগ করতে হবে। তো সেই সিমেন্টের কথা বলছি আমরা, নর্মাল সিমেন্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি ব্যবহার করেছি বা আবার ব্যবহার করবো আমি, যেটা, ঠিক আছে, পুরোটা এখন কমপ্লিট হয়নি, কিছুটা করেছি, কিছুটা বাকি আছে। তো এটা হচ্ছে আমি হোয়াইট সিমেন্ট ব্যবহার করেছি। তো এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, তো যেই জায়গাটা আমি অ্যাপ্লাই করব, ধরুন বেশিরভাগ আমাদের ছাদের মধ্যে জল চুঁইয়ে পড়ে কোণা থেকে, যেখানে আমাদের ঢালাইয়ের শেষ, তো সেখান থেকে বেশিরভাগ জল চুঁয়ে পড়ে, তো সেখানেই বেশিরভাগ অ্যাপ্লাই হয়। তো সেই জায়গাগুলো প্রথমেকে কাঁটা ব্রাশ দিয়ে হোক বা ছাঁটি হোক বা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ওখানে কোনো নোংরা না থাকে। তো তারপরে আমরা একটা লিকুইড তৈরি করব, এই জল, হোয়াইট সিমেন্ট এবং ডক্টর ফিক্সেট সুপার ল্যাটেক্স দিয়ে। তো সেই তিনটে মিশ্রণকে মিশিয়ে আমরা আমাদের ওয়াটার প্রুফিংয়ের কাজটা করব। যেমন আমার এই দিকটা অ্যাপ্লাই করতে এখনও বাকি আছে। তো প্রথমে আমি কী করব, কাটা ব্রাশ নেব। তো কাটা ব্রাশ নিয়ে এই যে ধারে অ্যাপ্লাই করব, এইগুলোকে আমি কাটা ব্রাশ দিয়ে একদম পরিষ্কার করে নেব, যাতে কোনো ময়লা না থাকে। তারপর যে ময়লাগুলো বেরোবে এখান থেকে, তো সেগুলোকে আমি ঝাঁটিয়ে নেব, তারপরে আবার এর উপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ঠিক, তো পরিষ্কার করার পর, তো দেখতে পাচ্ছেন জল দিয়ে আমি চারদিকটা জল দিয়ে নিয়েছি, ঠিক আছে, জল দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জল দিয়ে পরিষ্কার করার পর আমাদেরকে যেটা করতে হবে, যে এইবার আমরা সলিউশনটাকে বানাবো, এবং জলটাকে দেখবো জলটা যেন একটু শুকনো হয়ে যায়, কারণ জলটা বেশি পরিমাণে থাকলে আমরা যখন সলিউশনটা দেবো সেটা আরও পাতলা হয়ে যাবে, এর ফলে ভালো করে কোটিংটা ঠিক হবে না, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই কীভাবে সলিউশনটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ের বদলে তোমরা এরকম এর থেকে এর সাইজের ছোটো যে রঙের বালতিগুলো হয়, এই যে দেখুন ওরকম যে বালতিগুলো হয়, তো এই রকম বালতিতেও এই সলিউশনটা বানাতে পারো। তো প্রথমে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি, দেখো, ঠিক আছে, যাতে সিমেন্টটা উড়ে না যায়। তো এরপরে আমরা এর মধ্যে হোয়াইট সিমেন্টটা দিয়ে দেবো। তো এটা 1 কেজির প্যাকেট, তো আমি 500-র মতো 700-র মতো দিয়ে দিলাম। তো এতে আরেকটু জল মিশিয়ে দিলাম, কারণ আমি বলেছিলাম 400 জল, ঠিক আছে। তো জল দিলাম আরেকটু। এরপরে আমরা ওটাকে ভালো করে মিক্সড করে নেব, কন্ডিকের মাধ্যমে এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপরে আমরা এর মধ্যে সলিউশনটাকে দিয়ে দেবো। তো আমাদেরকে দিতে হবে 100-র মতো। তো দেখতে পাচ্ছ ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। তো এবার আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা এরকম একটা ব্রাশ নিয়ে আসতে পারেন আর কি, ব্রাশে করে দিলে ওয়েস্টেজটা কম হয়। তো এরকম ব্রাশে করে নিয়ে সেটাকে আপনারা রূপে অ্যাপ্লাই করবেন এরকম। তো প্রথমে আপনারা চারিদিকে এরকম অ্যাপ্লাই করবেন, তারপরে যদি আপনাদের বেঁচে যায়, তো বাকি যে জায়গাটা দিয়ে আপনাদের মনে হয় একটু বেশি ড্যাম্প হয়
ঠিক আছে? তো সেই জায়গাগুলোতেও আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দেবেন। বা কোথাও যদি দুটো ছাদের মাঝে জয়েন্ট থাকে, যদি ঘর বাড়িয়ে থাকেন, তো সেই জয়েন্টগুলোতে এটাকে অ্যাপ্লাই করে দেবেন যদি বেশি হয়ে থাকে। তো প্রথমে আপনারা এইভাবে সব চারিদিকে অ্যাপ্লাই করে নিন। তো এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরকমই ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে।